আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সূরা বাকারার ৩১ নম্বর আয়াত থেকে ৪০ নম্বর আয়াত এর অর্থ। আর তিনি আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিখালেন। তারপর সেই বস্তু সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলল, আপনি মহান, পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই। তবে আপনি যা আমাদেরকে শিখিয়েছেন, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। আল্লাহ বললেন, হে আদম, তুমি তাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি তাদেরকে এসব বস্তুর নাম বলে দিলেন, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। আর যখন আমি ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত তারা সবাই সেজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং সেখানে থেকে যা চাও পরিতৃপ্তি সহ আহার করো, কিন্তু তোমরা এ বৃক্ষের নিকটবর্তী হও না, অন্যথায় তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনন্তর শয়তান তাদেরকে উভয়কে সেখান থেকে পদস্খলন ঘটালো। পরে তারা সে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদের বের করে দিল এবং বললাম, তোমরা নেমে যাও, তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদের জন্য পৃথিবীতে এক নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বাসস্থান ও ভোগ সম্পদ রয়েছে। অতঃপর আদম আলাইহিসসালাম তার প্রতিপালকের নিকট থেকে কয়েকটি কথা শিখে নিলেন। অতঃপর আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমাপরশ হলেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অসীম দয়ালু। আমি বললাম, তোমরা সবাই জান্নাত থেকে নিচে নেমে যাও। অতঃপর যখন তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েত পৌঁছবে, তখন সে ব্যক্তি আমার হেদায়েত অনুসারে চলবে। তাদের উপর না কোনো ভয়ভীতি আসবে, না তারা চিন্তাগ্রস্ত হবে। আর যারা অস্বীকার করে এবং আমার নির্দেশনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করে, তারাই হবে জাহান্নামী। অনন্তকাল তারা সেখানে থাকবে। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহকে যা আমি তোমাদের প্রতি দান করেছি, এবং তোমরা পূর্ণ করো আমার সাথে তোমাদের কৃত অঙ্গীকার। তাহলে আমিও তোমাদের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করব, আর তোমরা শুধু আমাকেই ভয় করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।